নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। থেকে নিচ্ছি আজকের সংবাদ। যান চালকের অসাবধানতায় দুর্ঘটনায় বালির কুচায় লরি। আর এই দুর্ঘটনায় অলপতে রক্ষা পায় ঘুমন্ত অবস্থায় থাকা দুই যুবক। ঘটনা বৃহস্পতিবার আগরতলা আখাউড়া রোডের ওয়েস্টার্ন ক্লাব এলাকায়। টিআর 01 AE 1700 নম্বরের লরিটি দ্রুত গতিতে এসে একটি বাড়িতে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, প্রতিনিয়তই এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল করছে, যার গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের নেই কোনো ভূমিকা। একটা কথা, ফার্স্ট 10 মিনিট আগে হঠাৎ করে একটা শব্দ হয়েছে। এত শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠলাম। আর উঠতে দেখলাম ভাবলি ভূমিকম্প হয়েছে। তারপরে বাড়িয়ে দিই আমার রুমের সামনে গেটের যদি তার না থাকা দরজার, এটা আমার দরজার সামনে ছিল। তারপর খুলে এটা সবাই দেখছি। তারপরে উঠতে দেখলাম কেউ নাই, গাড়িটা পুরো খালি, ড্রাইভার টুবার কেউ নেই, দরজাটা খোলা আছে। তারপর পুলিশ টুলিশ আইসে, দরজার জন্য পাওয়া গেছে কে মালিক গাড়ি ওখানে পাওয়া গেছে বলে পুলিশে তারা তদন্ত করে দেখছে, মানে এটা খবর পাওয়া গেছে বলে মারি বলে আইতেছে। কি মনে হয় অল্পেতে অল্পতে রক্ষা পাওয়া গেছে। গ্যাস না দেখে মানে মানে ওয়ালটা যদি দিতে হবে, আমার খাটটার সঙ্গে খাটটা ওয়ালটার সঙ্গে খাটটা মানে ওয়ালটা বাড়ি গেলে খাটটা অটোমেটিক। কয়জন থাকে? আমি একটু থাকি, আমার ওই রুমটা আছে ভাড়াটি, আর তিন ফ্যামিলি আছে আমাদের দিকে। আমি এই রুমটার মধ্যে আমি থাকি। রাজ্য জুড়ে চলছে বামেদের গাড়ি জাঠা মিছিল। এরই অঙ্গ হিসেবে রাজধানীর ডুকলি অঞ্চলের উদ্যোগে বৃহস্পতিবার সংগঠিত হয় গাড়ি জাঠা মিছিল। উপস্থিত ছিলেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, বিধায়ক রামু দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন জাঠা মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। আপনারা জানেন আমাদের এই মহকুমা 3টি পূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে এবং 3টি আংশিক বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 6টি বিধানসভা কেন্দ্রে 3টির অংশ সহ পুরো এলাকা আমরা পরিক্রমা করব এই জাঠা মিছিল নিয়ে। আমাদের সমস্ত স্তরের নেতৃত্বরা এই জাঠা মিছিলে থাকবেন। মহকুমা কমিটির যারা নেতৃত্ব, সম্পাদক মন্ডলীর যারা নেতৃত্ব, রাজ্য কমিটির যারা নেতৃত্ব, সকলের এই জায়গায় অংশগ্রহণ করবেন। এবং নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে সরব হল ডেকা কর্মচারী। বৃহস্পতিবার দাবি আদায়ের লক্ষ্যে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গণঅবস্থান। গণঅবস্থানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের এই গণঅবস্থানের মূল উদ্দেশ্য, আমরা আগামী 29 তারিখ থেকে আমরা অনির্দিষ্টকালের কর্মসূচিতে যাচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এই গণঅবস্থান। আমরা গ্রাম উন্নয়ন মন্ত্রীর কাছে আমরা 7 থেকে 8 বার আমরা ডেপুটেশন দিয়েছি নিয়মিতকরণ সহ আমাদের অন্যান্য দাবি নিয়ে। শুধু প্রতিশ্রুতি ছাড়া কিছুই হয়নি। গত 16ই মার্চ আমরা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা ডেপুটেশন দিয়েছি। তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন নিয়মিতকরণ এখন সম্ভব না। তৎসঙ্গে আমাদের যে অন্যান্য দাবিগুলি ছিল এগুলা এপ্রিলের 20 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আজকে মের 25 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো প্রতিশ্রুতি তো দেওয়া হয়েছিল কিন্তু কাগজ এখনও পাইনি। তাই আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আমরা 29শে মে থেকে অনির্দিষ্টকালে কর্মসূচিতে যাচ্ছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর। পারুল প্রকাশনী।
আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ওমেন্স পলিটেকনিক ছাত্রী আনোয়ারা চৌধুরীর হত্যাকাণ্ডের মারমুখী আন্দোলন গড়ে তুলল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকরা মহাকরণের গেটে আটকে দিল মুখ্যমন্ত্রীর গাড়ি এবং গাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক। ফলে নির্ধারিত সময়ে বিধানসভা অধিবেশনে যেতে পারেনি মুখ্যমন্ত্রী। প্রায় 2 ঘন্টা পর বিক্ষোভরত ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বিধানসভার যাওয়ার জন্য আমরা যাতে না যেতে পারে তার জন্য আমরা প্রোগ্রাম করেছিলাম। কারণ মানিক সরকারই একমাত্র কাণ্ডারি সারা রাজ্যে নারী নির্যাতন, যে 4টি হত্যা, বধূ হত্যা হচ্ছে, তার জন্য মানিক সরকারকে আমরা আজকে আন্দোলন রেহাই দিনে আমরা বিধানসভার সামনে তাকে গো ব্যাক স্লোগান দিয়ে কালো পাকা দেখেছি। আমাদের আন্দোলনে বাধ্য হয়ে রাজ্যের একটা মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় প্রবেশ না করে উল্টো দিকে বেরিয়ে যাচ্ছেন। এটা আমাদের ছাত্র পরিষদের জয় এবং আমাদেরকে লাঠিপেটা করা হয়েছে, লাঠি মারা হয়েছে। লাঠিপেটা নয়, যদি আমাদেরকে গুলি করেন তাহলে আমরা এই আন্দোলন বিচার আমাদের নৈতিক জয় এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদ। মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো 8 বছরের ভাগ্নি মামুনি দাস।
তেলিয়ামুড়ার নয়নপুর এলাকার রিপন দাসের মেয়ে মামনি দাস গত ৫-৬ দিন পূর্বে বিশালগড় তার মামার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার মামার বাড়ির পার্শ্ববর্তী কয়েকটি শিশুর সাথে পুকুরে স্নান করতে যায় মামনি। স্নান করার সময় সকলের চোখের আড়ালে জলে ডুবে যায় শিশুকন্যাটি। তাকে দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি শিশু শুরু করলে কিছুক্ষণ পর এলাকাবাসীরা দেখতে পায় পুকুরে তার ভাসমান মৃতদেহ। তড়িঘড়ি মামনিকে জল থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানান মামনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্যার দলা করছে দলা থেকে তুলছে তুইলা তাড়াতাড়ি গাড়িটা তুলে না হসপিটালে গেছি আনার আগে ডাক্তারকে মারা গেছে। মেয়েটা বাড়ি কই? বাড়িতে তেলমুড়া আমরা বেড়াইতে আইছে আইনা দিয়া গেছে গাড়ি মারা। মানে কি হয় আপনার? পাগলে শুধু নাম্বার মাইয়া মানে মামার বাড়িতে বেড়াইতে আইছে। কি নাম মেয়েটার? আচ্ছা মানে মেয়ের মামনি দাস। বাবার নাম? বাবার নাম রিপন দাস। কোনখানে মামার বাড়ি? বেলুয়ারচর। বিশালগড় বেলুয়ারচর। আর হের বাড়ি তেলিয়ামুড়া। নয়নপুর। দারিদ্রতা এবং মানসিক রোগের কারণে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল ননীগোপাল দাস নামে ৪৫ ঊর্ধ্ব এক ব্যক্তি। ঘটনা বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল সরকার টিলা এলাকায়। দিন আনতে পান্থা ফুরোয় অবস্থায় রাজ্যের সরকারের তরফে পরিবারটিকে বিপিএল কার্ড দেওয়া সত্ত্বেও তেমন কোনো সুযোগ সুবিধা পায়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। আমরা থানাতে খবর পাইছি, থানা থেকে আমরা জানাইছে এখানে পূর্ব লক্ষ্মীবিল একটা হ্যাঙ্গিং আছে। আমি এসে তখন তারা এখানে লোকাল লোক আছে, তারা এখানে দেখাইছে। দেখে দেখুন ঘরের পেছনে একটা জাম্বুরা গাছের মধ্যে একটা দড়ি দিয়ে এসে ঝুলন্ত অবস্থার মধ্যে পাওয়া গেছে। দড়িটা একটা নীল কালার এবং একটা লাল কালারের একটা দড়ি একসাথে দ্রুতভাবে বেঁধে সেটা গলার মধ্যে ফাঁসি দিয়েছে এবং তার যে ফাঁসিটা তখন ঝুলানো অবস্থার মধ্যে দেখা গেছে মাথাটা নিয়ে ঝুলন্ত অবস্থা আসলো। আপনার কি মনে হয় এটা হত্যা না আত্মহত্যা? না, এটা তারা এখানে জিজ্ঞাসাবাদ করছে, তার দীর্ঘদিন ধরে নাকি মৃত্যু রোগও আছে, রোগও আছে এবং কালকেও নাকি তারা করছে প্রকল্প মধ্যে চলে রয়েছে, আগে একবার করছে। হ্যাঁ, তো ধারণা করে দিয়েছে যে তারা যেটা করতেছে একটা রোগের থেকে কি নাম? এর নাম হচ্ছে ননীগোপাল দাস। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত ২৪ ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে ১৫,০০০ স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, ৯ মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা।
পরে এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে বানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বৃহস্পতিবার কৈলাসহরের রোজবেলি স্থায়ী দালান বাড়ি সিল করল ডেপুটি কালেক্টর জেবি হালাম। পাশাপাশি দরজায় সরকারের নোটিশ টাঙিয়ে দেওয়া হয় প্রশাসনিক তরফে। উল্লেখ্য, 2012 সালের 30 জানুয়ারি রোজবেলির এই ভবনটি উদ্বোধন করেছিল রোজবেলির তৎকালীন অধিকর্তা অশোক কুমার সাহা। Subdivision Administration, we have got an order from Principal Secretary Finance Department for sealing of this Rose Valley non-banking financial company. So we have done our duty. We have sealed it with peace and harmony. We are with no chaos. So that's it. শিক্ষক স্বল্পতা সহ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার প্রতিবাদে 3 দিন ধরে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রাখল বিদ্যালয় পড়ুয়ারা। ঘটনা কমলপুর মহকুমাধীন ছোট সুরমা উচ্চ বিদ্যালয়ে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ও ইংরেজি বিষয়ের শিক্ষক। বহুবার ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষকের জন্য বিদ্যালয় পরিদর্শকের নিকট আবেদন জানায়, কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও তাদের দাবি পূরণ না হওয়ায় 23 মে বিদ্যালয়ের তালা ঝুলিয়ে প্রতিবাদে নামে ছাত্রছাত্রীরা। এছাড়াও এই বিদ্যালয়ে রয়েছে 12 জন শিক্ষক, তার মধ্যে 5 জন শিক্ষক 10,330 চাকরিচ্যুত শিক্ষকদের তালিকায় রয়েছে। গত মঙ্গলবার থেকে। কি কারণে বন্ধ? কারণ হচ্ছে স্টুডেন্ট এরা মানে প্রধান শিক্ষক নাই, প্লাস ইংলিশ টিচার নাই, এই কারণে তারা তালা ঝুলতেছে। গত মঙ্গলবার থেকে দপ্তরে জানাইছেন আপনারা? আমরা তো জানাইছি, আইএসএ জানাইছি। আইএস গতকালকে আইসি। কি হয়েছে? আয়া তো কইছে হ্যাঁ, তো যা কইবার কইছে বন্ধ করবার কইছে, কিন্তু তারা তো মানতেছে না। এটা আইএস এর কোনো ক্ষমতা নাই যে স্যার এরকম ব্যবস্থা করে দেওয়া। মানে আজকে অব্দি বদ্ধ রয়েছে? আজকেও বদ্ধ থাকবে। কতজন ছাত্রছাত্রী আছে এটাতে? হ্যাঁ, ছাত্রছাত্রীর সংখ্যাটা কত? ছাত্রছাত্রীর সংখ্যা তো প্রায় 300। আপনার শিক্ষক শিক্ষিকা কতজন আছে? আমরা টোটাল আছে 8 জন আর 11 জন আছে। 11 জন। পিআই একজন আছে। পিআই একজন। সমস্যাটা মানে কি থেকে? সমস্যাটা হচ্ছে ইংলিশ টিচার নাই, এরপরে প্রধান শিক্ষক নাই, এটি হচ্ছে মেন সমস্যা। তারা 8 জনের মধ্যে সবাই কি প্রতিদিন আয়? প্রত্যেকদিন আয়ে। প্লাস এটার মধ্যে 4 জন আছে 10,330 এর মধ্যে, এরপরে আরো 3 জন আছে এটা ওই 1200 কেসে যে। তারা কি আয় না? আইলেও তারা সব সময় রেগুলার ভাবে তো আয় না, মাঝে মধ্যে আয় 1-2 দিন, কোনো সময় যে কোনো কারণে ছুটি নেই, সিএল নেই, এরকম আর কি। আয় না এমন কথা না। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।